আমরা ৫ বোন ১ ভাই, আমি দ্বিতীয়। আমার ফ্যামিলির আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ডিসেম্বরের ২৬ তারিখে আমাকে ছেলেপক্ষ দেখতে আসে। যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় এরও আর্থিক অবস্থা বেশ ভালো। বিয়ের আগে ছেলেপক্ষ বলেছিল ছেলে কম্পিউটারের ব্যবসা করে, মোটামুটি ভালোই ইনকাম। তো আমাদের বিয়ের ডেট ১২ই জানুয়ারি ঠিক হয়। তাদের আবদার ছিল ছেলেকে বিয়েতে বাইক দিতে হবে, মেয়েকে খুশি হয়ে যা ইচ্ছা তা দিতে পারেন। বিয়ের সময় আমার বাবা ৫.৫ লাখ টাকার একটা বাইক, ৫.৫ লাখ টাকার গহনা, ৫০,০০০ টাকার খাট, খাটের সাথে চাদর, তোশক, বালিশ, ম্যাট্রেস আরো অনেক কিছু দিয়েছিল। তবে আমার শ্বশুরবাড়ির মানুষজন খুদ ধরে যে কেন কম্বল দিল না। পরবর্তীতে আমার বাবা ৬,০০০ টাকা দিয়ে একটা কম্বল কিনে পাঠায়। এত কিছু দেওয়ার পরেও বিয়ের কেনাকাটা নিয়ে ছেলের মা আর বোন ঝামেলা বাঁধায়। তবে আমার বাবা কোনো কথা ছাড়াই তাদের সবকিছুতে সম্মতি দেয়। তারপর দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে আসে। গ্রামের নিয়ম অনুযায়ী বইয়ের খাবার শুধু ছেলের মায়ের জন্য পাঠাতে হয়। সেই হিসাবে আমার পরিবার শুধু তাই করে। যখন থেকে তাদের পরিবারে পা রাখি তখন থেকে আমার শাশুড়ি আমাদের পরিবার নিয়ে কথা বলতে শুরু করে। কেন তাদের ১৪ গোষ্ঠীর জন্য খাবার পাঠালাম না? আমি যে নতুন বউ ছিলাম, আমাকেও ছাড় দেননি তিনি। তো কি তাই পরের দিন বউ ভাতে আমার বাবা সহ আমার পুরো পরিবারের সাথে শাশুড়ি আর ননদ তর্কাতর্কি করে। অথচ আমার সদ্যবিবাহিত স্বামী তিনিও তার মা বোনকে কিছু বললেন না। আমার বাবা মা সেদিন অনেক অপমান বোধ করেছিলেন। পরবর্তীতে ফের যাত্রায় আমার বাবা তাদের জন্য বড় বড় পাতিলে করে গরুর মাংস, খাসির মাংস, রুই মাছের ভুনা, ফিরনি ইত্যাদি রান্না করে পাঠায়। বিয়েতে তাদের বাড়িতে প্রায় ১৩ লক্ষ টাকা জিনিস চায়। তো আমার শ্বশুর বাড়ির মানুষের কোনো দিক দিয়ে মন ভরে না। বিয়ের পরপরই জানতে পারি আমার হাজবেন্ড আর যে ব্যবসা সেটা ভালো চলে না। বলতে গেলে সে প্রায় বেকার, তাই চাইলেও কোনো কিছু আবদার করতে পারি না তার কাছে। বিয়ের পরে যাবতীয় কাজে লাগিয়ে দেয়, শুধুমাত্র ঘর মোছা বাদে। আগে বলেছিল তাদের ২টা কাজের লোক, কিন্তু তাদের বাসায় গিয়ে দেখি একজন। ১ মাস পর ১২ই ফেব্রুয়ারি কারণে কাজের লোক চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি, ননদ এবং আমার স্বামী যাবতীয় কাজ, কাপড় চোপড় আছে, সবকিছুই আমাকে ধুতে হতো। আর কি, ঘর মোছার কাজটাও আমার ঘাড়ে এসে পড়ে। এই ফ্যামিলির মেয়ে কখনোই এইসব কাজ করিনি। প্রথম যেদিন ঘর মুছতে যাই সেদিন মুছতে ছিলাম না, তখন আমার স্বামী আমার হাত থেকে ঘর মোছা লাঠিটা নিয়ে মুছে মুছে দেখিয়ে দিচ্ছিল কিভাবে ঘর মুছতে হয়। তখনই আমার ননদ এসে টান দিয়ে নিয়ে নিজে মোছা শুরু করলো আর নানান ধরনের কথা শোনাতে থাকলো আমার হাজবেন্ড ও শ্বশুর শাশুড়ির সামনে। তারা কেউ কোনো প্রতিবাদ করলো না। আমি অনেক কষ্ট পেয়েছিলাম তাদের এই আচরণে। একটা মানুষের একটা নতুন পরিবেশে মানিয়ে নিতেও একটু সময় লাগে, কিন্তু তারা আমাকে ওই সময়টাও দেয়নি। ১ সপ্তাহ পর আমাকে ঘরের যাবতীয় কাজ তারা বুঝিয়ে দেয়, থেকে রাত পর্যন্ত আমাকে কি কি করতে হবে, আর বলে এটা তো আমারই সংসার, আমার এখন থেকে সবকিছুই করা উচিত। তো এইসব কারণে প্রায়ই আমার মন খারাপ থাকতো। এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতেও কষ্ট হতো। কিছুদিন